বয়ার মেসেকু আজকে আমাদের এই জনসভায় সান্না ধরম কোট জনজাগরণ জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। ভাই বোন মা বাবা সমস্ত বুদ্ধিজীবী সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং জোহার। বন্ধুগণ, আমরা আজকে এই আদিবাসী স্যাঙ্গেল বাজারের পক্ষ থেকে এই সান্না ধর্মের কোট জনজাগরণ সভা আজকে আপনারা উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই ভারতবর্ষ স্বাধীনের প্রথম শহীদ হয়েছিলেন সিধু মুর্মুর নেতৃত্বে। প্রায় ব্রিটিশ এই 200 সাল এখানে শাসন করেছিলেন, বঞ্চন করেছিলেন। এখানকার মানুষজন জনসাধারণ গরিব মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছিলেন। সবচেয়ে বেশি রক্ত এবং শহীদ হয়েছিলেন এই আদিবাসী ভাই বোনরা। এবং আপনারা অবগত আছেন সিধু মুর্মুর নেতৃত্বে বগনাডিতে প্রায় 50,000 আদিবাসী জমায়েত হয়ে এই ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিলেন। এবং এই সিধু মুর্মুর নেতৃত্বে এবং 50,000 আদিবাসী শহীদ হয়েছিলেন। এই তাদের শহীদের জন্য আজকে এই বলিদানে সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট গঠন করা হয়েছিল। সেই আজকের সেদিনকার আদিবাসী আজ পর্যন্ত এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও 75-76 বছর অতিক্রম হলো, আজ পর্যন্ত এই আদিবাসী ভাই বোনরা নিজস্ব ধার্মিক অধিকার আজ পর্যন্ত পেল না। বন্ধু, এর চেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা কিছুই হতে পারে না। কারণ আমরা জানি সংবিধান সবার জন্য, আইন সবার জন্য। আর সুপ্রিম কোর্টও বলছে ভারতবর্ষের প্রথম নাগরিক হচ্ছেন আদিবাসীরা। যদি প্রথম এই ভারতবর্ষের প্রথম নাগরিক যদি আদিবাসী হয়, তাহলে তারা ধার্মিক আজাদি পাবে না কেন? হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ সবাই নিজের নিজের অধিকার পেলেন, কিন্তু আদিবাসীরা তাদের ধর্মের অধিকার এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। ধার্মিক দিক থেকে তারা বঞ্চিত, লাঞ্ছিত এবং ধর্মের নামে আদিবাসীদেরকে বিভিন্ন ধর্মে কনভার্টেড করা হচ্ছে। ধর্মের কোড না থাকার সত্ত্বে, না থাকার জন্য তাদেরকে হিন্দু হতে হচ্ছে, তাদেরকে মুসলিম হতে হচ্ছে, তাদেরকে খ্রিস্টান হতে হচ্ছে। তাই আমরা আদিবাসী সংগ্রাম অভিযানের পক্ষ থেকে আমরা দাবি রাখছি, এই সমাজ যখন পৃথিবী সৃষ্টি হয়, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয় সেদিন থেকে এই আদিবাসী সমাজ, এই প্রাকৃতিক সমাজ, আদিবাসী সমাজ আছে। কিন্তু বন্ধুগণ, আজকের এই অধিকারের দিনে এই আদিবাসী সমাজ আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের কাছে আমরা বিশেষ দাবি রাখছি বিভিন্ন বুদ্ধিজীবী এবং সমাজজীবী রাজনীতিবিদদের কাছে। আমাদের তো ধার্মিক আজাদি আছে, আমাদের সংবিধানে আছে, সংবিধান অনুচ্ছেদ 25 আছে যে ভারতবর্ষের মধ্যে যে কোনো জাতির যদি ধর্ম থাকে তারা নিজস্ব ধর্মের আজাদি পাবে। কিন্তু আমরা যদি বলি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা সবাই স্বাধীন, তাহলে এই জনগোষ্ঠী আদিবাসী সমাজ এবং আদিবাসীদের ধর্মের আজাদি কেন দেওয়া হলো? আজকে তার জন্য বলতে হচ্ছে কেন আমাদেরকে ধার্মিক আজাদি দেওয়া হবে না? বিভিন্ন পলিটিক্স, বিভিন্ন রাজনীতি দলকে দেখেছি আদিবাসীদের সামনে রেখে তারা রাজনীতি করে, তারা পার্টি করে, পলিটিক্স করে। কিন্তু আজ পর্যন্ত সান্না ধর্মের কোড, যারা নিজস্ব প্রাপ্যর অধিকার, সান্না ধর্মের কোড যাতে আদিবাসীদেরকে দেওয়া যায়, সেটা কোনো নেতাদের কাছ থেকে এবং কোনো সমাজসেবীদের কাছে, বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনলাম। এটা আমাদের খুব দুঃখ লাগছে, লজ্জা লাগছে। কিন্তু আদিবাসীদের যখন স্টেজে পেয়ে যায়, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এই আদিবাসীদের ধামসা মাদল দিয়ে মাতিয়ে রাখে তাদেরকে। এটা আদিবাসীদের রাজ্য। আপনারা যখন আদিবাসীদেরকে নিয়ে যেতে পারছেন, তো সেই মন থেকে আপনারা সান্না ধর্মের কোড বলতে পারছেন না কেন?
এই যে সামনে বিধানসভা 2016-তে আসছে, দেখবেন আদিবাসীদের জন্য কত মাতামাতি করবে 2026-এ। তো আমরা সমস্ত রাজনীতিদেরকে, দলদেরকে আমরা বলতে চাই, আমাদের নিজস্ব সাংবিধানিক অধিকার সান্না ধর্মের কোড আমরা চাই। এই যে জনগণনা, জাতি জনগণনা ঘোষণা করেছে, এই জাতি জনগণনার মাধ্যমেও আমরা চাই সেখানে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধের মতো আমাদেরও সান্না ধর্মের কোডের কলম চাই। যেসব রাজনীতি দল আছে, আপনাদের নিজস্ব মঞ্চ থেকে আপনারা দাবি রাখুন, এই আদিবাসী, এই ভূমিপুত্র, ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ, তাদের ধর্মের আজাদি তাদেরকে দেওয়া হোক এবং সান্না ধর্মের কোড দেওয়া হোক। তারপর বলবো সেই সব রাজনীতিক দল আদিবাসী দরদি, নইলে বলবো ওই সব রাজনীতি দল হচ্ছে আদিবাসীদেরকে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো। এটাই আমরা মনে করব। তো এই জনগণনার মধ্যে আপনাদের দিক থেকেও আমরা আওয়াজ শুনতে চাই যে এই জনগণনার মাধ্যমেও সান্না ধর্মের কোড যাতে দিতে সরকার, কেন্দ্র সরকার যাতে দেয়। আর আমাদের পক্ষ থেকে দাবি রাখছি, আমরা শুনেছি ঝাড়খণ্ড রাজ্যে যতক্ষণ পর্যন্ত সান্না ধর্মের কোড দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত জাতি জনগণনা তারা হতে দিবে না। আমরাও এই দাবি রাখছি, সান্না ধর্মের কোড যদি না হয় আমরাও জাতি জনগণনা করতে দেব না। সবাই যখন সাংবিধানিক অধিকার পাচ্ছে, আমরা পাবো না কেন? আমাদেরও সংবিধানে আছে, আমাদেরও কানুনে আছে, আমাদেরও আইনে আছে। আমরাও ভারতবর্ষের নাগরিক, আমরাও ভারতবর্ষের ভূমিপুত্র, আমাদেরও অগ্র অধিকার আছে। আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমরা সবচেয়ে বেশি বলিদান দিয়েছি। আমাদের পূর্বপুরুষ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, আমাদের রক্ত বয়েছে। তার জন্য আমরাও দাবি রাখছি, আমরা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত রকমের মৌলিক অধিকার আমরা চাই কি চাই। তো বন্ধুগণ, আজকে আদিবাসী সাইকেল অভিযানের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথি এসেছেন, প্রধান অতিথি এসেছেন। এরপরে তারা বক্তব্য রাখবেন। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি এখানে সমাপ্ত করছি। সবাইকে আমার পক্ষ থেকে হুল জোহার, দুলর জোহার, থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। জোহার।